দিদির বাড়িতে বেড়াতে গিয়ে খাসির মাংস খেলাম। আর সেই খাসির মাংসটা দিদির যা খুব সুন্দর করে হাতে মেখে রান্না করলো। তাই এই তো চলুন আমিও ভিডিওটা সুযোগ পেয়ে করে নিলাম। প্রথমেই মাংসগুলো বেশ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিল তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ সব কিছু। এর সাথে বাটা মশলা দিয়ে দিল, আদা বাটা, জিরে বাটা। দেখুন বাটা মশলার কিন্তু মাংস রান্না খুবই ভালো হয়। সাথে দিয়ে দিল লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিল ঝালের গুঁড়া। ঝালের গুঁড়াটা কিন্তু বেশ অনেকটাই লেগেছে, কারণ এখানে মাংস প্রায় 3 কেজির মতো আছে। আর সাথে দিয়ে দিল কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো। এভাবে কিন্তু মাংস মেখে যদি ঘন্টা 2 রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এই মাংসটা এমনিতেই খুব সুন্দরভাবে মজে যায়, আর রান্না করার সময়ও কিন্তু ভালো লাগে, এবং এই মাংস রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগে। তবে মাঝখানে কিন্তু একটু টক দইও দিয়েছিল, সেটা আর ভিডিওতে ওঠেনি, সেটা আমি আর উঠাতে পারিনি। তা আমি পাশে গল্প করছিলাম, আর দিদির যা এভাবে বেশ ডলে ডলে মাংসটা মাখাচ্ছিল। তবে দেখে কিন্তু আমার বেশ ভয়ই লাগছে যে পরে যদি এতটা ঝালের গুঁড়া দিয়েছে, পরে যদি হয়তো হাতটা জ্বলে, তাহলে হয়তো বেচারি কষ্ট পাবে। তা যাই হোক, এই যে কতটা সুন্দর করে বেশ চেপে চেপে মাংসটা কিন্তু মাখাচ্ছে। আর মাংস মাখানোর সাথেই কিন্তু পেঁয়াজ, রসুন এগুলো মনে হচ্ছে যে এতটাই মজে গেল যে দেখতেই আমার কাছে আসলে অনেকটা ভালো লাগলো। আমরাও কিন্তু এভাবেই মেখে রান্না করি, তবে অনেক সময় হয় কি তাড়াহুড়া করে যে কোনো জিনিস রান্না করতে গেলে দেখা যাচ্ছে মাখানোর এতটা সময় পাই না, হয়তো কোনো রকমে সামান্য কিছু মশলা দিয়ে মেখে রেখে তারপরে তেলের উপর বাদবাকিগুলো দিয়ে কষিয়ে রান্না করে ফেলি। তা দিদির যা এত সুন্দর করে এই মাংসটা মাখালো, আমি আর দেখে লোভটা সামলাতে পারলাম না ভিডিও করার, তাই কিন্তু আমি খুব সুন্দরভাবে ভিডিওটা করে নিলাম। এবার এই মাংসটাকে প্রায় 2 ঘন্টা ঢেকে রেখে দেবে, তারপরে কিন্তু এটা চুলাতে দেবে। এই যে পরে দিয়ে দিল এলাচটাও। এলাচটা প্রথমে একটু কম হয়েছিল, তাই আরও কয়েকটা এলাচের মধ্যে দিয়ে দিল। এইবার দিয়ে দিল গোটা কয়েকটা রসুন। আর খাসির মাংসে রসুন কিন্তু খেতে খুবই ভালো লাগে, সেটা কিন্তু আমরা সবাই জানি। পাতের উপর যদি 2 পিস মাংস আর সাথে একটা রসুন থাকে, তাহলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তবে এই মাংসের মধ্যে কিন্তু কিছুটা আলু দেবে। আলুটা কিন্তু আমার দিদি আগেই ভেজে উঠিয়ে রেখেছে। আর এটা একদম মাটির চুলাতে খড়ি দিয়ে রান্না হবে, তাতে কিন্তু মাংসর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, ডেকচিটাকে কিন্তু ঢেকে সুন্দরভাবে চুলাতে তুলে দিল, আর থেকেই কিন্তু ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া করে দিচ্ছে।